আসসালামু আলাইকুম। আপনাদের আমন্ত্রণ জানাবো আইডেস্কে। শুরুতেই জানাবো শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা, বলেন মির্জা ফখরুল ইসলাম। 4 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে সোমবার 5ই মে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে 5 মে ফেরার কথা থাকলেও তিনি 6 মে দেশে ফিরবেন, এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিমূলক পথসভা শেষে সব কথা বলেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেছেন, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর সময় সুশৃঙ্খলভাবে অবস্থান করতে হবে। সময় বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত রাস্তা এড়িয়ে সাধারণ মানুষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুরোধ করেছেন মির্জা ফখরুল ইসলাম। জানাবো গাজায় সামরিক অভিযান আরও বাড়াতে যাচ্ছে ইসরায়েল। গাজায় সামরিক অভিযানের মাত্রা আরও বাড়াতে যাচ্ছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা ক্যাবিনেটে সংক্রান্ত পরিকল্পনার অনুমোদন দিয়েছে, তবে পূর্ণাঙ্গ ক্যাবিনেটে পরিকল্পনাটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 30, গাজায় আগ্রাসন। অবরুদ্ধ গাজায় যেন থামছেই না মৃত্যুর মিছিল। একের পর এক ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। আজ ভোরে গাজা শহরের আইডিএফে বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 11 জন শিশু। এদিকে পরমাণু আলোচনায় কোনো হুমকি মানবে না ইরান, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার হুমকি বা চাপ কখনোই মেনে নেবে না ইরান। দুদেশের মধ্যে পরমাণু আলোচনা স্থগিতের পর তেহরান এই কথা বলছে। আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, খবর প্রেস টিভির। এদিকে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান, নিহত 5। পাক ভারত উত্তেজনার মধ্যেই সন্ত্রাসীদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। সর্বশেষ দেশটির খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনী পরিচালিত 3টি পৃথক বিশেষ অভিযানে 5 জন শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। আজ দেশটির সেনাবাহিনীর এই অভিযানে নিহতের সংখ্যা 5। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবে বিএনপির নেতাকর্মীরা, বললেন মির্জা ফখরুল। 4 মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে 6 মে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই তথ্য নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিমূলক যৌথ সভা শেষে সব কথা বলেছেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর সময় সুশৃঙ্খলভাবে অবস্থান করতে হবে। এ সময় বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত রাস্তা এড়িয়ে সাধারণ মানুষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার অনুরোধ করেছেন মির্জা ফখরুল ইসলাম। গত 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে টানা 17 দিন লন্ডনের ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি তারেক রহমানের বাসায় ফিরেন। তার চিকিৎসার তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস। এবারের ফিরতি যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার 2 পুত্রবধূ তারেক রহমানের ডক্টর জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শারমিলা রহমান।
গাজায় সামরিক অভিযান আরও বাড়াচ্ছে ইসরায়েল। গাজায় সামরিক অভিযানের মাত্রা আরও বাড়াতে চাচ্ছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা ক্যাবিনেট এই সংক্রান্ত পরিকল্পনার অনুমোদন দিয়েছে। তবে পূর্ণাঙ্গ ক্যাবিনেটে পরিকল্পনাটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশ করায় অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে ইনেত নামক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হামাস যতদিন জিম্মিদের ছেড়ে না দিচ্ছে আমরা সামরিক অভিযানের তীব্রতা আরও বৃদ্ধি করতে থাকব। প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে নেতানিয়াহুর কার্যালয়ে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে কার্যালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে প্রতিবেদনের দাবি সত্য হলে গাজায় যুদ্ধ বন্ধ নয়, বরং যুদ্ধ আরও বাড়বে এবং জিম্মিদের মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি অর্জিত হয়নি বলেও নিশ্চিত করা যাবে। আজ গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন অন্তত 25 জন নিরীহ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। এদিকে গত নভেম্বরে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে। গাজার এই সংকট বিশ্ব শান্তির জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদ সৃষ্টি করছে। ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 30, গাজায় আগ্রাসন। অবরুদ্ধ গাজায় যেন থামছেই না মৃত্যুর মিছিল। একের পর এক ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। শনিবার ভোরে গাজা শহরে আইডিএফের বিমান হামলায় নিহত হয়েছে শিশুসহ 11 জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে 48 ঘণ্টায় গাজায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 77-এ। এর মধ্যে 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপের নিচ থেকে। এদিকে গাজার একটি হাসপাতালে অপুষ্টি ও পানি শূন্যতায় আক্রান্ত হয়ে আল সাকাফি নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে গাজায় ইসরায়েলে টানা 2 মাসেরও বেশি সময় ধরে চলা অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপ সহ বিশ্বের অনেক দেশ। 2 মার্চ থেকে এই ভূখণ্ডে সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এরপর থেকে কোনো পানি, খাবার বা চিকিৎসা সরঞ্জাম ইত্যাদির গাড়ি প্রবেশ করতে পারেনি, ফলে অপুষ্টিতে কমপক্ষে 11 জন মারা গেছে। এদিকে শনিবার গাজা শহরের উত্তর অঞ্চলে শেখ রিদওয়ানাপাড়ায় একটি খাদ্য বিতরণ কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয় 6 ফিলিস্তিনি, আহত হয়েছে বেশ কয়েকজন। গাজা থেকে ফিলিস্তিনিদের বিতরণের জন্য খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, এমনটাই দাবি করেছে বিভিন্ন অধিকার সংগঠন। সেভ দ্য চিলড্রেন এক বিবৃতিতে জানিয়েছে, গাজার উপর অবরোধ অবিলম্বে প্রত্যাহার করে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে, অন্যথায় এখানকার পরিস্থিতি আরও ভয়াবহ হবে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর 18 মার্চ থেকে গাজায় নতুন করে প্রাণঘাতী হামলা শুরু করে ইসরায়েল। ফলে এখন পর্যন্ত 2396 জন আহত হয়, 6325 জন। 2023 সালে অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী নৃশংস হামলায় 52,400 জনের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পরমাণু আলোচনায় কোনো হুমকি মানবে না ইরান, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় হুমকি বা চাপ কখনোই মেনে নেবে না ইরান। 2 দেশের মধ্যে পরমাণু আলোচনা স্থগিতের পর তেহরান এই কথা বলছে। আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়া হয়। খবর প্রেস টিভির বিবৃতিতে বলা হয়েছে, ইরান কোনো অবস্থাতেই জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন করে এমন কোনো হুমকি বা চাপের পন্থা সহ্য করবে না। ইরানের জাতীয় স্বার্থের ক্ষতি করার এবং ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য এই ধরনের পন্থা তৈরি করা হয়েছে। এর আগে ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ বৈঠকের মধ্যেই গত বুধবার 30 এপ্রিল দেশটির জ্বালানি বাণিজ্য সঙ্গে সংশ্লিষ্ট সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ইরানের অন্তত 60টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। পরদিন বৃহস্পতিবার 1 মে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরান থেকে যারা জ্বালানি কিনে
কিনবে তাদের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হবে। এছাড়াও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানকে সতর্ক করে বলেছেন, হুতিদের সমর্থন করার জন্য তাদের পরিণতি ভোগ করতে হবে। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছে তেহরান। হুতিরা স্বাধীনভাবে কাজ করছে বলে জানায় দেশটি। মার্কিন নিষেধাজ্ঞা ও কর্মকর্তাদের হুমকি ধামকির এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার 1 মে ইরান ও যুক্তরাষ্ট্রের চতুর্থ দফায় পরোক্ষ পরমাণু আলোচনা স্থগিত হয়। আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি এদিন সামাজিক মাধ্যমে এক্সও জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চতুর্থ দফায় আলোচনা স্থগিত করা হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ার পাশাপাশি যে কোনো সময় যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালাতে পারে।